আজ নির্বাচনী প্রচারণায় নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আরো খবর জানাতে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধিরা। শুরুতেই চলে যাচ্ছি নওগাঁয় আমাদের প্রতিনিধি হারুন রশিদ চৌধুরীর কাছে। হারুন, নওগাঁর পরিস্থিতি কি? সেখানে কি জনসমাগম শুরু হয়েছে কিনা? কেমন দেখছেন সেখানকার লোকজনের মধ্যে উত্তেজনা? জি, সমাবেশ যেহেতু একদমই সকালবেলা অর্থাৎ 9টা থেকে শুরু হবার কথা, এখানকার যে মঞ্চে যে ব্যানার আছে সেখানে তাই বলা হয়েছে, যার কারণে নওগাঁর যে 11 উপজেলা আছে, 99 ইউনিয়ন, সব জায়গা থেকে আসলে নেতাকর্মী যারা আছেন তারা অনেকক্ষণ আগে থেকে, বলা যায় প্রায় 1 ঘন্টা আগে থেকে নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন। এবং হচ্ছে যে এইখানকার সমাবেশের যে সার্বিক প্রস্তুতি সেটি তো আসলে সম্পূর্ণ করা হয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা কাজ করছে, যেহেতু নির্বাচনের মাত্র দিন কয়েক আগেই তাদের যে সর্বোচ্চ অভিভাবক তিনি আসছেন নওগাঁয়, যার কারণে তাদের মধ্যে বেশ খানিকটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে। এবং বলে রাখি যে শুধুমাত্র ডাক্তার শফিকুর রহমান নয়, এছাড়াও 11 দলীয় যে নির্বাচনী জোট আছে তাদের, সেই জোটের যারা নেতৃবৃন্দ আছেন, অর্থাৎ জাতীয় যারা নেতৃবৃন্দ আছেন এবং জেলার যারা নেতৃবৃন্দ আছেন, তারাও কিন্তু বক্তব্য রাখবেন। এবং আগামী কয়েকটি দিন যেহেতু গুরুত্বপূর্ণ, যার কারণে কিভাবে কাজ করতে হবে সেই দিক নির্দেশনাগুলো হয়তো জামায়াতের আমির সহ অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন তাদের পক্ষ থেকে আসবে এবং সেই অনুযায়ী আগামী কয়েকটি দিন তারা আসলে কাজ করবেন, এমনটা বলা হচ্ছে। পাশাপাশি এখানকার যারা মানুষজন, শুধুমাত্র জামায়াতের নেতাকর্মী নয়, পাশাপাশি নওগাঁর যারা সাধারণ মানুষজন, তারাও মনে করছেন যে তিনি আসলে আজকে এসে নিশ্চয়ই উত্তরাঞ্চল নিয়ে, শুধু নওগাঁ নয়, নওগাঁ সহ উত্তরাঞ্চলে যে কৃষি আছে সেটি নিয়ে তিনি একটি ভালো বার্তা দেবেন, নওগাঁর উন্নয়নে তিনি হয়তো কথা বলবেন, সেই দিকগুলো নিয়েও কিন্তু এখানকার মানুষজন বলছেন। যেহেতু নওগাঁ শহরে যে এটিএম মাঠ আছে সেইখানে আসলে মানুষজনের যে সমাগম বা যেই সমাবেশটি সেটি আসলে হচ্ছে, যার কারণে তারা আশা করছেন যে নওগাঁর যে উপজেলাগুলো আছে সেগুলো থেকে বেশ কয়েক হাজার মানুষের আসলে উপস্থিতি এখানে হবে। অর্থাৎ সবকিছু মিলে বলা যায় যে 10টা থেকে 11টা নাগাদ হয়তো শফিকুর রহমান এই মঞ্চে আজকে ভাষণ দেবেন এবং সেই ভাষণ শুনবার জন্য কিন্তু মানুষজন অধীর আগ্রহ অপেক্ষা করছে। হারুন, আপনাকে ধন্যবাদ। এদিকে চাঁপাইনবাবগঞ্জে রয়েছেন আনোয়ার হোসেন। আনোয়ার, নির্বাচনী প্রচারণার কি খবর দেখছেন চাঁপাইনবাবগঞ্জে? হ্যাঁ বুশরা, নওগাঁর মতো নির্বাচনের জনসভায় যোগ দিতে আজ চাঁপাইনবাবগঞ্জে আসছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমার পেছনে আপনি দেখতেই পাচ্ছেন নওগাঁ সরকারি কলেজ মাঠের ভেতরে এর মধ্যে প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ। সে সাথে চলছে শেষ মুহূর্তের যে সাজসজ্জা এবং প্রস্তুতি, এবং জনসভাকে সফল করতে মাঠে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরাও। তো আয়োজক সূত্র যেমনটি জানা গেছে, আজ দুপুরে জামাতের আমির দুপুর 12:30 নাগাদ এই জনসভায় যোগ দিবেন। জনসভায় জামাতের আমির সহ তার সফরসঙ্গী কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এখানকার জনসভা শেষে তিনি রাজশাহীর গোদাগাড়ি, রাজশাহী শহর এবং নাটোরের জনসভায় অংশ নেবেন। তো আজকের এই জনসভাকে ঘিরে জেলা জামাতের আমির মাওলানা আবুজার গিফারি জানিয়েছেন যে আসন্ন 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাতে ইসলামী জুলাই সনদ বাস্তবায়ন, দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন, যুবকদের কর্মসংস্থান, বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছে। সেই ধারাবাহিকতায় কেন্দ্রীয় আমির দেশব্যাপী জনসভা করছেন এবং আজকে চাঁপাইনবাবগঞ্জ জনসভায় তিনি যোগ দেবেন। এছাড়া আয়োজকরা জানিয়েছেন যে আজকে জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটানোর প্রস্তুতি তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। পাশাপাশি জনসভা শান্তিপূর্ণ এবং সফল করতে মাঠ এবং আশপাশে সিভিল প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীও প্রস্তুত রয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর 3 আসনে জামাতের মনোনীত প্রার্থী এবং ঢাকা দক্ষিণ মহানগরী আমির নুরুল ইসলাম বুলবুল জানিয়েছেন যে জামাতের আমির এই আগমন নজিরবিহীন জনসমুদ্রে পরিণত হবে এবং এলাকা নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টিতে জনসভা ঐতিহাসিক ভূমিকা রাখবে। পাশাপাশি দলের প্রধান হিসেবে ডাক্তার শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জের গুরুত্বপূর্ণ সমস্যা সম্ভাবনা সহ জেলার সার্বিক উন্নয়নের দিক নির্দেশনা ও প্রতিশ্রুতি তুলে ধরবেন, এমনটাই মনে করছেন এখানকার নেতা কর্মীরা। তো সব প্রস্তুতি শেষে এখন জামাতের আমিরের আগমনের অপেক্ষায় চাঁপাইনবাবগঞ্জের নেতা কর্মীরা। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে।